তোমরা যারা ধর্মের দোহাই দিয়ে ধর্মের লেবাস পরিধান করে কুরআন কিতাব বুকে সংগ্রহ করে কুরআন মুখস্থকারী হয়ে যারা আহলে বায়াতের মাজারগুলোকে তছনছ করে ভেঙে দিচ্ছ, যারা আহলে বায়াতের পক্ষের মানুষগুলোকে হত্যা করার চেষ্টা করছো, জুলুম অত্যাচার করছো, তাদেরকে বেদম মারধর করছো, তাদের আসন ঘরগুলোকে ভেঙে দিচ্ছ, তোমরা সত্যিকার অর্থে প্রকৃত মুসলমান নয়। তোমরা মুসলমান হইতে পারো না। মুসলমানের মূল ভিত্তি হচ্ছে মুসলমান দ্বারা অন্য কোনো সৃষ্টির ক্ষতি হওয়া সম্ভব নয়। কোনো মুসলমানের দ্বারা অন্য কোনো সৃষ্টির, গাছ হোক, মাছ হোক, পিঁপড়া হোক, তরুলতা, বৃক্ষরাজি যাই হোক না কেন, তোমার দ্বারা অন্য কারোর ক্ষতি সাধন হইতে পারে না। আর যদি তুমি ক্ষতি সাধন করার পরেও নিজেকে মুসলমান দাবি করো, তবে তুমি শিরিক করলে। তুমি বলছো মাজার পূজারীরা শিরিক করছে, সেজদা দিচ্ছে, তবে তোমরাও শিরিকের অন্তর্ভুক্ত। তোমরা সত্য অস্বীকারী, অবিশ্বাসী। তার মানে এই নয় যারা মাজারের ভক্ত, যারা আহলে বায়াতের পক্ষের মানুষ সবাই ভালো। তার মানে এই নয় যে তোমরা মন্দ আর তারা ভালো, অথবা তারা ভালো তোমরা মন্দ। তোমরা উভয় পক্ষেই মন্দের কুলের, সত্য অস্বীকারী দলের। কেননা মাজার এবং আহলে বায়াতের পক্ষের লোকগুলো যে গান বাজনা নিয়ে মাতোয়ার, সেই গান বাজনার মধ্যে আজ দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নারী, বিভিন্ন ধরনের মহিলাদেরকে স্টেজে উঠাইয়া অশ্লীলতা, নাচ গান, বেহায়াপনা, এই সমস্তই দেখতে পাচ্ছি গানের আসরে। কোনো মেয়ে শিল্পী দ্বারা গান গাওয়ানো ঠিক নয়। এই মেয়ে শিল্পী দ্বারা যদি গান গাওয়ানো হয়, তবে তারা গান শুনতে আসবে না, তারা দেখতে আসবে এই নারীকে। এই কোনো মহিলা দিয়ে যদি গানের স্টেজ পরিচালনা করা হয়, এই মহিলার আকর্ষণে প্রতিনিয়ত মানুষজন বিভিন্ন ধরনের কুমন্তব্য, কুবাক্য, কুপ্রলাপ গাইবেই।